হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালোই আছি। তবুও তার মধ্যে একটু মনটা খারাপ। দেখতে দেখতে 11 দিন কেটে গেল, গণেশ পুজো শেষ। এই 11টা দিনের মধ্যে আমি কি করেছি পুজো কদিন, আজ সেটাই তোমাদের সাথে বড় ভিডিওতে শেয়ার করব। এতদিন তোমাদের সাথে আমি ছোট ছোট ভিডিওগুলি শেয়ার করেছি, আজ তোমাদেরকে বড় ভিডিওটা শেয়ার করছি। চলো দেখতে থাকো। এখানে পুজোর জন্যে প্যান্ডেল বাঁধা শুরু হয়ে গেছে। প্যান্ডেল বলতে এখানে সেইভাবে অতটা হয় না, আগেই আমি ভিডিওতে বলেছি। ওই একটু করে ওই রকম, কিন্তু গণেশগুলো খুব ভালো করে এবং খুব বড় বড় হয় গণেশগুলো। আজকে গণেশ পুজোর চতুর্থ দিন। আজ আমি একটু গণেশ ঠাকুরকে প্রসাদ নিবেদন করব। আর আকাশটা দেখুন খুব সুন্দর লাগছে। আমি এখান থেকে কয়েকটা দুব্বো আর কটা ফুল তুলে নেব। বাইরে থেকেও ফুল আনা হয়েছে, আর এখানে ঘরের যেহেতু ফুল আছে তাই ভগবানকে একটু ফুলও দেবো নিজস্ব। এবার নিচে চলে এসেছি। চলো দেখে নাও কীভাবে আমি লাড্ডু বানাচ্ছি। আর এই লাড্ডুর যদি রেসিপি তোমাদের লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, আমি শেয়ার করব। গণেশের প্রিয় যেহেতু লাড্ডু, তাই এখানে লাড্ডু বানিয়ে নিচ্ছি। ঘরেই বোঁদে থাকার থেকে লাড্ডুটা বানাচ্ছি, আর সঙ্গে বানাচ্ছি চিঁড়ের পোলাও। আমার যেন মনে হলো গণেশের চিঁড়ের পোলাও খেতে ইচ্ছা হয়েছে আমার হাত থেকে। এখানে প্রসাদ বলতে আমরা যেটা মন থেকে দেবো সেটাই। আমার সেই জন্যে এই সিস্টেমটা খুব ভালো লাগে, কারণ দেশে ঘরে তো এরকম হয় না যে মন থেকে আমরা ভগবানকে যেটা দিতে চাইবো সেটা হয় না। ওখানে বাধ্যতামূলক যে এই ভগবানকে এই জিনিসগুলোই দেওয়া হয়, কিন্তু এখানে সেটা নয়, মন থেকে যেটা দিতে চাওয়া হয় সেটাই দেওয়া যায়। আর আমি এখানে চিঁড়ের পোলাও আর বোঁদের লাড্ডু বানিয়ে নিয়েছি, আর ওপর থেকে কিছুটা কিশমিশ দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিলাম। আর এখানে আমি ডালাটাও রেডি করে নিয়েছি, কিছুটা ফুল দুব্বো, আর এখানে কলা দিয়েছি। কলা দিয়ে আর কর্পূর দিয়ে পুরো ডালাটা সাজিয়ে নিয়েছি যা যা লাগে। নিজেও রেডি হয়ে ডালা নিয়ে চলে গেলাম পুজোর ওখানে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর পুজো দিতে দিতে আমাদের রাত্রির তখন 10টা বেজে গেছিলো। সেদিনকে আর আমরা ঠাকুর দেখতে বেরোইনি। তারপরের দিন বৈকালবেলা আমরা বেরিয়েছিলাম। তো সব ঠাকুরে তো ভিডিও করা সম্ভব হয়নি, তাই আমরা যেগুলো স্টিল ছবি তুলে নিয়েছিলাম সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে কতগুলো ঠাকুর আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে হবে। আর দেখো কি প্রসাদ দেওয়া হচ্ছে, তা সেগুলো আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আমাদের বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো, আর এখানে হচ্ছে গণেশ পুজো। আমরা যেহেতু বাইরেই থাকি, ওখানে গণেশ পুজো যেহেতু বিখ্যাত, তাই আমাদের কাছে এখন গণেশ পুজোটাই বড় উৎসব হয়ে দাঁড়িয়েছে। গণেশ পুজোটা শেষ হওয়া মাত্রই তারপর মনে হয় এবার আমাদের দুর্গা পুজো এসে গেছে বাঙালি। দেখুন এই গণেশ পুজোর 11টা দিনও দেখতে দেখতে কোথা দিয়ে কেটে গেল। আর এই গণেশটি আমাদেরই সোসাইটির গণেশ। আজ 9 দিনের মাথায় বিসর্জন হচ্ছে। চলো দেখে নেওয়া যাক এখানে কীভাবে গণেশ বিসর্জন করা হয়। তো এখানে গণেশ বিসর্জন দেখতে খুবই ভালো লাগে। সবাই মিলে একই রকমের ড্রেস পরে এখানে বিসর্জন করা হয়। এখানে ডান্ডিয়া খেলা হচ্ছে মেয়েরা এবং বউরা মিলে, আর সব একই রকমের জামা আর কাপড় পরেছে। সবাই মিলে খুব আনন্দ করা হয়, খুব ভালো লাগে দেখতে এইগুলো। এখানে গণেশ বিসর্জন শুরু হয় 3 দিন, 5 দিন, 7 দিন আর 11 দিনের মধ্যে। আর এই গণেশটি 9 দিনের মাথায় বিসর্জন হচ্ছে। আর এখানে খুব নিয়ম মেনেই গণেশ বিসর্জন করা হয়।
খুবই ভালো লাগে এই জিনিসগুলো দেখতে। এখানে থেকে থেকে এই জিনিসগুলো দেখতে দেখতে একটা অভ্যাসে পরিণত হয়েছে। আর এই যে গণেশটা বিসর্জনের জন্য চলে যাচ্ছে, মনটা খুবই খারাপ লাগছে। এই 9টা দিন খুবই আমরা আনন্দ করেছি। আমাদের এই সোসাইটির গণেশটি আর বিসর্জন যেভাবে হচ্ছে তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার এই ভিডিওগুলি কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। যেহেতু সোসাইটির ঠাকুরটি বিসর্জন করতে যাচ্ছি, আর রোডের ওপরে আরও অনেক গণেশ দাঁড়িয়ে আছে বিসর্জন করার জন্যই। আর এই হচ্ছে হায়দ্রাবাদের হুসেন সাগর অথবা ডায়মন্ড নামে পরিচিত। এখানে সমস্ত ঠাকুর বিসর্জন হয়, গণেশ ঠাকুর, দুর্গা ঠাকুর, কালী ঠাকুর, সব কিছুই। এই নামটি যদি কেউ শুনে থাকো হায়দ্রাবাদের, তো আমাকে কমেন্ট করে জানাবে। হায়দ্রাবাদের এই হুসেন সাগর জনপ্রিয় পর্যটক কেন্দ্র বটে। আমি পরের ভিডিও তোমাদের এই হুসেন সাগর অথবা ডায়মন্ড পুরোটাই ঘুরে দেখাবো এবং এর সম্বন্ধে তোমাদেরকে জানাবো। এবার সন্ধে হয়ে আসছে, আমাদের ঠাকুর বিসর্জন করতে এখনও দেরি আছে। আর এই যে ক্রেনগুলো দেখতে পাচ্ছ, এতে করেই ঠাকুর বিসর্জন করা হয়। 11 দিনের মাথায় যদি বিসর্জন দেখতে চাও আমাকে কিন্তু কমেন্ট করুন অবশ্যই। আর সেই ভিডিও আমি তোমাদের সাথে তাহলে শেয়ার করব। আজকের মতো এইটুকুই, টাটা।